এই তোরা কোথায় আছিস রে? সবাইকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। হ্যাঁ আসছি দাদা। শিগগিরই আয়। ডাক্তার, সব মনে আছে তো তোমার? এমএলএ সাহেবের অবস্থা এখন খুব সিরিয়াস। 24 ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখা হচ্ছে, তারপরেই আমরা বলতে পারবো। এই এক্সপ্রেশন খুব ভালো হবে না? আমার হিসেবে আপনার মতো রাজনৈতিক নেতা কেউ নেই। আপনি সুপার আছেন স্যার। এমএলএ সাহেব সিরিয়াস কন্ডিশনে হসপিটালে ভর্তি আছেন, এখানেই এটা লেখা আছে। মিডিয়ারা সবসময় মিথ্যে কথাই ছাপায়। ঠিক বলেছিস তুই, অভির জন্য শুধু এই দায়ী। মনে হচ্ছে মেরে ফেলি এক্ষুনি। নার্স? Yes, sir. Condition is recovering. গৌতম কোথায়? সব নিউজ চ্যানেলে আমাদের এমএলএ সম্বন্ধে অনেক কিছুই বলছে। কি জানে কি হচ্ছে বুঝতে পারছি না। গৌতম, হ্যাঁ? সিস্টার, Sir? কন্টিনিউ দ্য সেম ট্রিটমেন্ট। Okay, sir. আশা করি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এনিওয়ে, তুমি এর খেয়াল রেখো। তুমি কোথায় যাচ্ছ দাদা? তুমি কি ওকে ট্রিট করতে যাচ্ছ? কি হবে ট্রিট করে ওকে? ওর তো পুরো লাইফ ওয়েস্ট হয়ে গেল। দেখো, লোকেদের ভালো করতে গিয়ে ওর এই অবস্থা হলো। ছি, একটা কথা বলি দাদা, আমার বড় গিল্টি ফিল হচ্ছে। ঠিক আছে ভাই, আমি এমএলএ সাহেবের সাথে কথা বলার চেষ্টা করব। ওটাকে ভুলে যাও, ও শেষ হয়ে গেছে। সামনে লড়াই তোমাকে একা লড়তে হবে গৌতম। তুমি ওই এলাকার গরিবদের জীবন বদলে দেওয়ার চেষ্টা করেছো, এটা কি ভুল? আমিও ওই এলাকার মানুষ, ছোটবেলার থেকে এই সবই দেখছি। সৎ মানুষ কোনোদিন হারতে পারে না, আর অসৎ মানুষ কোনোদিন জিততে পারে না। যদি তোমাদের এই চিন্তাধারা না বদলায় তো পুরো করো তোমাদের বন্ধুর ইচ্ছা এই দেশের ভবিষ্যৎ রক্ষা করার জন্য অভির নামে। মন দিয়ে শোনো, তুমি একজন যোদ্ধা গৌতম। আমি সব সময় তোমাদের সঙ্গে আছি। এটা শুরু অভি করেছিল, কিন্তু শেষ তোমাদেরকে করতে হবে। এটা একটা নিঃস্বার্থ লড়াই গৌতম। এখন তোমায় সামনের দিকে তাকাতে হবে, পেছনে আর একদম নয়। জীবন একটা যুদ্ধ, স্বার্থ আর নিঃস্বার্থ মধ্যে, ধর্ম আর অধর্মের মধ্যে, মানুষের ভালোর জন্য। তোমার বন্ধুরা তোমার সঙ্গে আছে। খারাপের সাথে লড়াই করার ক্ষমতা তোমার মধ্যেই আছে গৌতম। এই সময় কলিযুগের রাজত্ব চলছে, এটাকে শেষ করতে হবে। আর এমএলএদের পরাজয় দিয়ে এটা শুরু হবে, আর তখনই একটা নতুন যুগের সূচনা হবে। এই লড়াইয়ের মহানায়ক তুমি গৌতম, শুধু তুমি। তোমার বন্ধুরা সব সময় তোমার সঙ্গে আছে। তোমার বন্ধুরা সব সময় তোমার সঙ্গে আছে। এমএলএ সাহেব, এমএলএ সাহেব, আপনার কি হয়েছে? ভগবান, আমাকে বাঁচিয়ে দাও, আমার প্রাণ নিয়ে নাও, আমার প্রাণ। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। এরা শুধু ড্রামা করছে। ঠিক বলছিস তুই, এইসব ড্রামা ওই এমএলএ ছাড়াই হচ্ছে। এমএলএ সাহেব, ভগবান, আমি ওনার জন্য মরতে রাজি আছি।
এই গৌতম, পেপার দেখেছিস তুই? ও অভির নিউজ ছাপিয়ে সেন্টিমেন্টাল ড্রামা করছে এমএলএ। ছি, আমরা বন্ধুরাও কিছু করতে পারলাম না। ভালো লোকেদের সঙ্গে ভালোই হয় ভাই। এই কাহিনী আমি এখানেই শেষ হতে দেব না। অভি কোমায় আছে তো কি হয়েছে? অভির সিদ্ধান্ত আমাদের মধ্যে বেঁচে রয়েছে। কিন্তু ওর কন্ডিশন তো দেখো গৌতম। এই, আমাদের একসাথে লড়তে হবে, একসাথে। এবার আমি ওকে দেখাবো আমি কি করতে পারি। একবার যখন নিশ্চয় করে নিয়েছি, পেছনে ফিরে আর চাইবো না। প্রত্যেকটা নিউজ পেপারে আমাদের খবর আসা চাই। তার জন্য যত টাকা লাগবে আমরা আপনাদেরকে সেই টাকা দিতে রাজি আছি। ও হ্যালো, মিডিয়াকে আপনি কি ভাবেন? পয়সার জন্যে? আমরা নিজেদের রং পাল্টাই না, বুঝেছেন? একে দেখো, আমাদের অসম্মান করছে। চলো এখান থেকে যাই, রিপোর্ট করতে হবে। চলো চলো, সময় চলছি আমরা। চলো 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 চলো, সবাই চলো। বসুন না স্যার। আমার মনের কিছু কথা আছে, আর সেগুলোকে জনসমক্ষে আনার জন্য আপনাদের মিডিয়াকে আমরা ইনভাইট করেছি। আপনারা শুধু মিডিয়া পার্সন নন, বরং দেশের জনতার প্রতিনিধি। আমরা প্রতি 5 বছরে ভোটের সময় ভোট দিই, নিজেদের লিডারদের বেছে নিই। একবার এই পার্টিকে বাঁচি, আরেকবার ওই পার্টিকে। কিন্তু আমাদের অবস্থার কি উন্নতি হয়েছে? কেন হয়নি উন্নতি? না আমাদের রাজনৈতিক অবস্থা পাল্টেছে, না নেতা পাল্টেছে। জনতার হাতে যে কোনো ক্ষমতা নেই স্যার, কিন্তু জনতার হাতে ক্ষমতা এবারে আমরা দেব। আমরা না নিজেরা বড়লোক হওয়ার জন্য, না বিজনেসম্যানদের বড়লোক হওয়ার জন্য এই পলিটিক্স জয়েন করেছি। আমরা পলিটিক্স জয়েন করেছি সাধারণ মানুষের জন্য, ওদের দুঃখ কষ্ট, ওদের অসহায়তার থেকে ওদেরকে মুক্তি দেওয়ার জন্য। দেশের সাধারণ জনতার হাতে দেশ চালানোর ক্ষমতা ফিরিয়ে দেওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য স্যার। আমাদের দেশের লোকেরা অনেক কষ্ট সহ্য করেছে। এই সাধারণ মানুষগুলো তাদের ধৈর্যের পরীক্ষা অনেক দিয়েছে, এবার আর পরীক্ষা দিতে হবে না। মানুষ ওকে খুব সুনজরে দেখছে। মনে হচ্ছে আপনার সময়টা এখন ভালো না। আমাদের জন্য এই সময়টা খুব ভালো। কি করে? এই পার্টি মিটিং এর জন্য প্রচুর লোক আসবে। আমি যা কিছু ভাষণ দেব ওই গ্রাউন্ডে, প্রত্যেক মানুষের কাছে গিয়ে এলসিডি স্ক্রিনে বড় করে দেখাবি। প্রত্যেক চ্যানেলে আমার নিউজ আসা চাই। প্রত্যেক মানুষের মনে যাতে আমি ঢুকে যাই। এত টেনশন নেবেন না দাদা, নির্বাচনে আমাদের জয় হবেই। এই দুনিয়াতে কোনো কিছু অটোমেটিক্যালি হয় না। আমি বুঝতে পারছি না। টাকা ফেলো আর বাঁদর নাচ দেখো। কি দাম আছে? প্রত্যেককে 300 টাকা আর 1 প্লেট করে বিরিয়ানি। বিরিয়ানির সাথে মদের বোতল পাওয়া গেলে খুব ভালো হতো। আরে বাবা চিন্তা করো না, সবকিছু পাবে, যাও নিয়ে নাও। চলো চলো চলো, হ্যাঁ চলো চলো। খাবো বিরিয়ানি খাবো। কে রে? এদিকে শোন, কি হয়েছে? তুই সবাইকে গাড়িতে তুলে কোথায় নিয়ে যাচ্ছিস? তুমি কে? ইলেকশন অধিকারী? এসিবি? সিবিআই ডিপার্টমেন্ট? I'm a drinking man. ও তাহলে তো তুমি আমাদেরই মতো লোক। কে তোমার এই সংগ্রাম লোকটা? কে সে যে ওদের নিয়ে যেতে পারলো শুধু আমাকে ফেলে রেখে? তোমার সংগ্রাম আর তোমার সরকার এখনো অবধি কেউ আমায় নেয়নি। তোমরা দুজনেই কোনো গভর্নমেন্ট নয়। গুড সরকারকে সাপোর্ট করার জন্য পয়সা দিয়ে এই মদ কিনেছি। তোমাদের ড্রিঙ্ক সংগঠন ঠিক মতো কাজ করছে না কিন্তু, বুঝেছিস? 2 বছর ধরে লকডাউন চলছে।
জীবনে খেতে হবে আর কামাতেও হবে। কি চাকরি করব বল, তুই বল না দেখি। স্যার স্যার ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। সারা 300 টাকার ক্ষমতা নেই, আর কথা অনেক বড় বড়। ভাষণ দিয়ে মাথা খারাপ করে দিয়েছে। গৌতম, এখন আমাদের কি করতে হবে? প্ল্যান ওয়ার্কআউট করতে হবে কিনা? ধর্ম সংস্থাপনের স্বার্থে আমাদের কি সূত্রধার হতে হবে। তাই যদি অস্ত্রও তুলে নিতে হয়, আমরা তাতে ভয় পাব না। ভাই এই মিটিংটা কেন হচ্ছে? বিরিয়ানি খেয়েছি তাই। ওর ভ্যালিডিটি শেষ হয়ে গেল, চল এখান থেকে, খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ চল চল চল। এবারে সেরকম ভিড় হয়নি। এই দেখ, এদেরও সময় শেষ হয়ে গেছে মনে হচ্ছে। কি রে ড্রাইভার, ঘড়ি দেখছিস? মিটিং এর জন্য লেট হয়ে গেছি নাকি? সময় ভালো কিংবা খারাপ হতে পারে, কিন্তু আমার সময় আমি নিজে বানাই। সময়ে পৌঁছলে কোনোদিন দাম থাকে না, কিন্তু দেরিতে পৌঁছলে তোমার ওজন বাড়ে। পাওয়া যাবে। এখন চলো। আমি এখানে ভোট জেতার জন্য না, আপনাদের সেবা করার জন্য এসেছি। এই জিত আমার নয়, এসব আপনাদের। এমএলএ সাহেব ভাষণ খুব ভালো দেন, কি বলছো? এরা ভাষণটাও এত সুন্দর বলে, মনে হয় যেন কাউকে দিয়ে লিখে আনে। সত্যি বলছো? আসলে আপনাদের বলতে। আরে কি হলো? কি হলো? এই যা দেখ, মাইকে কি হয়েছে? আওয়াজটা চলে গেল কেন? কি হলো রে? এই যা, মাইকটা ঠিক কর। কি হলো হঠাৎ করে আওয়াজটা? এই তাড়াতাড়ি কর। আলোচনা চলার সময় কানেকশন কেটে যাওয়ার জন্য আমি দুঃখিত। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আপনারা অনেক আশা ভরসা নিয়েই এই সভায় উপস্থিত হয়েছেন, কিন্তু এই ভিডিও দেখার পর হয়তো আপনাদের আশা ভঙ্গ হতে পারে। এমএলএ সাহেব আমাকে অনেক সাহায্য করেছেন। ফর এক্সাম্পল, এটা এমএলএ সাহেবের বাড়ি। না না, ক্ষমা করবেন, এটা এমএলএ সাহেবের বাড়ি না, বরঞ্চ এটা একটা বাংলা। উনি অনেক উন্নয়ন করেছেন, এই দেখুন তার উদাহরণ। এমএলএ প্রণবেশ মুখার্জি এই অঞ্চলের কত উন্নয়ন করেছেন, আপনারা নিজের চোখেই দেখুন। স্যার, আজকে মনে হচ্ছে এই প্রচারে এদের হাটে হাঁড়ি ভেঙে যাবে মনে হচ্ছে। ওনার অনেক বেআইনি সম্পদ আছে যা আমাদের কারুর জানা নেই, অনেক বেনামি ব্যবসাও আছে ওনার। কিন্তু ভেবে দেখুন এসব এলো থেকে নিজের বাহুবল আর ক্ষমতার অপপ্রয়োগ করে। এগুলো সব সমাজ সেবার নামে নাটক। ওনাকে ভোট দিয়ে আমরা নিত্যদিন ভিক্ষা করে চলেছি। তোর ভাষণ মানুষ যেন শুধু কানে নয়, মানুষের মাথায় আর মনে যাতে ঢুকে যায়। মানুষ যেন শুধু আমাকেই ভোট দেয়। আজকাল ভোট চাওয়ার প্রক্রিয়াটাই বদলে গেছে, এখন দিনই এরকম এসছে।
মানুষ বুঝতে পারছে না কি করবে। মিনিস্টার এই কাজ করতে গেছে, ওই কাজ করতে গেছে, এসব ইম্পর্টেন্ট না রে। কিং সবসময় কিং হয়। আমাদের মেনে নিতে পারছি না। দেখি ভালো নেতা আমরা কবে পাই। এই মিথ্যেবাদী এমএলএর ব্যাপারে জানানোর জন্য আমাকে আপনাদের সামনে আসতে হয়েছে। এখন মনের কথা মুখ ফুটে বলার সময় এসে গেছে। আপনারা যাদের ভোট দেন তাদের সত্যতা আপনাদের জানার এখন সময় এসে গেছে। এই মিথ্যেবাদী এমএলএ আপনাদেরকে বড় বড় কথা বলে নিজের উন্নতির রাস্তা খুলে নেয়। এদের মতন পলিটিশিয়ানরা শুধু নিজেদের কথা ভাবে, নিজেদের সংকীর্ণ স্বার্থের কথা ভাবে, দেশের কথা নয়। কিন্তু আমরা এটা প্রতিজ্ঞা করেছি যে যতদিন বেঁচে থাকবো এই রকম নেতাদের মুখোশ আমরা খুলে দেব। আমরা সাধারণ জনতা, কিন্তু আমাদের ক্ষমতার উৎস হচ্ছে আমাদের ভোট। আমরা যদি ন্যায়পরায়ণ মানুষকে ভোট দিই তাহলে এই পচা গলা সিস্টেমকে আমরা সমাধিস্থ করে দেব। এদের দেওয়া বিরিয়ানি আর মদ খেয়ে নিজেদের নষ্ট করো না। নিজেদের ক্ষমতাকে জানো, নিজেদের বুকে বল আনো, আর এরকম নোংরা পলিটিশিয়ানদের খতম করে দাও। আরে